হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop 7.0 এর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9। আর আজকের বিষয় হচ্ছে ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন টুলবারে এই যে দ্বিতীয় লাইনে যে দুইটা টুল আছে, এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের ভিতরে কিন্তু আরো টুল আছে, যেমন রাইট বাটনে ক্লিক করলে কিন্তু ল্যাসো টুলের ভিতরে আরো দুইটা টুল আছে। যেমন প্রথমটা হচ্ছে ল্যাসো টুল, পরেরটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল এবং পরেরটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এই তিনটা টুলের কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তিনটা টুলের কাজই হচ্ছে সিলেকশন করা এবং ডিসিলেকশন করা। সো এটা তো আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল যেহেতু Adobe Photoshop 7.0 এই জন্য কিন্তু ম্যাজিক ওয়ান টুলের শুধুমাত্র ম্যাজিক ওয়ান টুলটাই আছে এবং আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু ম্যাজিক ওয়ানের সাথে সাথে আরো দুইটা টুল কিন্তু নতুন করে যোগ করে দিয়েছে। সো যেহেতু আমরা এইটাতে আছি Adobe Photoshop 7.0 তে, সেক্ষেত্রে কিন্তু Adobe Photoshop 7.0 এবং 8.0 এই দুইটাতে সেমই আছে। সো আমরা এটা আগে দেখে নিই। প্রথমেই আছে দেখতে পাচ্ছেন এখানে ল্যাসো টুলের মধ্যে ল্যাসো টুল, তারপরে আছে পলিগোনাল, তারপর ম্যাগনেটিক। সো প্রথমে আমরা ল্যাসো টুলটা দেখবো। সো ল্যাসো টুলটার কাজ হচ্ছে সিলেকশন করা। এখন কিভাবে সিলেকশন করা সেটা হচ্ছে প্রশ্ন। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে অংশটা সিলেক্ট করবেন সেটাকে জুম করে নেবেন, যথেষ্ট পরিমাণ জুম করে নেবেন এবং জুম ইন এবং আউটের এই বিষয়গুলো কিন্তু আপনাদের বলে দিয়েছি। একটা হচ্ছে কন্ট্রোল অল্টার, তারপর হচ্ছে স্পেস বার। কন্ট্রোল অল্টার স্পেস বারে যদি আপনি চাপেন তাহলে জুম আউট হবে। কি হবে? কন্ট্রোল অল্টার স্পেস বারে চেপে রেখে আপনি যদি মাউসে একটা করে ক্লিক করেন তাহলে জুম আউট হবে। আর যদি কন্ট্রোল এবং স্পেস বারে চাপেন এবং আপনি ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করবেন আর জুম ইন হতে থাকবে। সো দেখতে পাচ্ছেন। সো আমরা চলে যাচ্ছি ল্যাসো টুলে। ল্যাসো টুলে ক্লিক করে আমরা কিন্তু এই যে দেখুন এইভাবে ক্লিক করে এইভাবে আপনার মাউসটা কিন্তু ড্র্যাগ করতে হবে। ক্লিক করে মাউসটা ড্র্যাগ করতে হবে, একটা সিলেকশন নিতে পারবেন। এই যে এখানে এনে ছেড়ে দিতে হবে, যে অংশটা থেকে শুরু করেছিলেন সেই অংশতে এসে কিন্তু আপনি ছেড়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন একটা সিলেকশন হয়ে গেল। এখন যদি মুভ টুলে ক্লিক করেন, ক্লিক করে এই সিলেকশনটাকে কিন্তু আপনি মুভ করতে পারবেন। এই দেখুন এই যে ক্লিক করে মুভ করা যাচ্ছে, এই সিলেকশনটাকে ক্লিক করে এদিক সেদিক করা যাচ্ছে। সো এই যেটা ল্যাসো টুল ছিল সেটা কিন্তু রাফলি কাজ করার জন্য। আর আপনি যখন একদম প্রফেশনালি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে এই পলিগোনাল ল্যাসো টুলটা ব্যবহার করতে হবে। পলিগোনাল ল্যাসো টুলের একটা বিশেষত্ব হলো যে আপনি ক্লিক করে করে মানে কাজ করতে পারবেন। ল্যাসো টুলটাতে কিন্তু ক্লিক করা যেত না, এই যে ল্যাসো টুলটাতে ক্লিক করানো যেত না। ক্লিক করে তারপর যতটুকু আপনি সিলেকশন করবেন আপনার মাউসটাকে সেটা ড্র্যাগ করতে হতো, কোনো ক্লিক ছাড়া যাবে না, ক্লিক কিন্তু ছাড়া যাবে না এই ল্যাসো টুলের সাহায্যে। তারপর একদম আগের অবস্থায় যদি ওই স্থানটাতে এনে আপনি মাউসটা ছেড়ে দেন ক্লিকটা, তাহলে সেটা সিলেকশন হবে। কিন্তু পলিগোনাল ল্যাসো টুল যেটা এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা পলিগোনাল ল্যাসো টুল, সেটার মাধ্যমে যেটা করা যায় এখানে ক্লিক করে করে সিলেকশন করা যায়। মানে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু। এবার এইভাবে সিলেকশনটা আপনি আরো অ্যাকুরেট করার জন্য কিন্তু এই পলিগোনাল ল্যাসো টুলটা ব্যবহার করা হয়। সো আপনি পলিগোনাল ল্যাসো টুলটা এভাবে ক্লিক করে করে আপনি সিলেকশনটা করতে পারবেন। এখানে এনে আপনি যদি চান সবটাও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান এতটুকু অংশ এখানে এনে ক্লিক করে দেন, এই দেখতে পাচ্ছেন এতটুকু অংশ সিলেকশন হয়ে গেল। সো এটাকে আমরা কপিও করতে পারি। কপি করতে গেলে আপনাকে অল্টারে চাপতে হবে, তাহলে এটা কপি অপশন আসবে, ক্লিক করে টান দিলেই কপি হবে। এই যে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে এই ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো হচ্ছে কিছুটা এআই এর মতো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। যেমন আপনি এই যে সাবজেক্ট যেটা আছে দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টের মনে করেন আপনি এই অংশটাতে ক্লিক করলেন। এখন যদি আপনার মাউসটা শুধুমাত্র এই সাবজেক্টের এই অংশটা দিয়ে এইভাবে যদি মানে ড্র্যাগ করতে থাকেন, কোনো জায়গায় ক্লিক করতে হবে না, জাস্ট এই জায়গাটাতে ক্লিক করলেন, তারপরে এইভাবে আনতে থাকলেন, মাউসটা এইভাবে ড্র্যাগ করে আনতে থাকলেন, এইভাবে আনতে থাকলেন, কোনো জায়গায় ক্লিক করতে হবে না, জাস্ট মাউসটাকে দৌড়াইতে হবে। দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে। এমনকি শুধু এইটাই না, আপনি যদি চান এই যে পাটা আছে এই পাটাতে এইখান থেকে শুরু করে এভাবে যদি আপনি যেতে থাকেন, এইভাবে যেতে থাকেন, এইভাবে যেতে থাকেন, এই দেখুন এই যে পাটা মোটামুটি সিলেকশন হয়ে গেল। আবার যদি ডিসিলেক্ট করতে চান তাহলে অল্টারে চেপে যদি ক্লিক করে এইভাবে আনেন, যতটুকু আনবেন ততটুকু ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে ডিসিলেক্ট হয়ে গেছে। সো ল্যাসো টুলটা যেটা দেখাচ্ছিলাম প্রথম থেকে আরেকবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এবং এখানে পলিগোনাল ল্যাসো টুলটা আমি এই ছবিটাতেও আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখুন এই ছবিটাতে আমি যেটা করব, এখানে প্রথমে হচ্ছে ল্যাসো টুলটা নিব। এখানে ক্লিক করে এই ল্যাসো টুলটা নিলাম। ল্যাসো টুল দিয়ে আমরা যেমন এই যে দেখুন এইভাবে ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম ক্লিকটা, এটা সিলেকশন হলো। এখন যদি আমি চাই যে ডিসিলেক্ট করবো সেক্ষেত্রে কিন্তু অল্টারে চেপে করতে হবে। অল্টারে চেপে রেখে যদি আমি এই অংশটাকে ডিসিলেক্ট করতে চাই, এভাবে ছেড়ে দিব, ডিসিলেক্ট হয়ে গেল। এটা ক্লিক করে ধরে রেখে এভাবে টান দিতে হয়, তারপর এভাবে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। সো কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পলিগোনাল। পলিগোনালটা সেম, আপনি পলিগোনালে এইভাবে এতটুকু অংশ সিলেক্ট করলেন, তারপর মনে করলেন যে এই অংশটুকু আপনার ডিসিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অল্টারে চেপে রেখে এই অংশটাকে এইভাবে ক্লিক করে দিবেন, এই যে ডিসিলেক্ট হয়ে গেল। আমরা এটা দেখে নিলাম। এখন বিষয় হচ্ছে যে আমি এখানে এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এই যে এন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আরো অংশ সিলেক্ট করা লাগে তাহলে কি করতে হবে? তাহলে শিফটে চাপতে হবে। শিফটে চেপে রেখে যদি আমি এই অংশটাকেও সিলেক্ট করতে চাই, এই অংশটাকেও সিলেক্ট করতে চাই, তাহলে এইভাবে এনে এই অংশটাতে এবার ডাবল ক্লিক করে দিব। এই একটা ক্লিক করলেও হবে, যদি একটা ক্লিক করলে না হয় ডাবল ক্লিক করবেন তাহলেই হবে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেকশনটা অ্যাড হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা তো আগে
আগেও দেখেছি। এই সেম সিস্টেমই মনে করুন এই যে এই অংশটাতে ক্লিক করলাম, এইভাবে মাউসটা এখানে নিয়ে আসলাম, এই মাউসটা এখানে নিয়ে আসলাম, এই যে দেখুন এটা এইভাবে হয়ে গেল। এই পাশে এনে